আজ থেকে শুরু হওয়ার কথা নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হলো যে তারা এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছে না এবং তারা যে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছে না সেটি শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হবে। না, দেখুন, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই 15,403 জন, এবং আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্ষুনি এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না। যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না, সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া, যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেখানে অংশগ্রহণ করতে চাইছি না। তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো এবং সেটার প্রক্রিয়া শুরু হয়েছে। কাজকর্মগুলো হচ্ছে, 2-1 দিনের ভিতরেই সেইগুলো পাঠানোগুলো শুরু হবে। কারণ তো খুব পরিষ্কার। দেখুন, যে চাকরিটা আমি 10 বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি, 7 বছর ধরে চাকরি করছি, সেখানে সরকারি দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে, এরকম আমি কেন যাব? আমি যেতে পারি কিন্তু কেন যাব? আমি পরীক্ষা দিতে পারি কিন্তু আমি কেন দেবো? আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না। আর একটা খুব পরিষ্কার জিনিস, দেখুন, এই বয়সে পৌঁছেছি, সেখানে পরীক্ষা যদি দেয়ও 50% লোক চাকরি পাবে না, তার দায়িত্ব কী হবে? আর যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের শাস্তি আমি কেন ভোগ করবো? মূল কথাটাই এটা। সেই জন্য আমরা এখনই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইছি না এবং আমাদের মানে অনিচ্ছা এবং আমাদের প্রতিবাদটা আমরা জানান দিতে চাইছি। সেটা আমরা শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানকে জানাবো। উনি বলছিলেন যে অধিকাংশ শিক্ষক পরীক্ষা দিতে চায়, তো আমরা সেটা বলবো যে অধিকাংশ শিক্ষক, চাকরিহারা শিক্ষক, যোগ্য শিক্ষক, তারা পরীক্ষা দিতে চায় না।